গুগলি দিয়ে কুমড়োর তরকারি আজকে বানাবো আমরা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কড়াইতে গুগলিগুলো দিয়ে দেবো, এর মধ্যে হালকা নুন দিয়ে দিলাম। এবার এটাকে ঘাঁটতে থাকবো। দেখো গুগলি থেকে কত জল বেরিয়েছে। তো গুগলিটা জলে ধুয়ে নিই আমরা, কিন্তু তবুও যে আষ্টে ভাবটা সেটা যায় না। তো এইভাবে করে নিলে পুরো পরিষ্কার হয়ে যাবে, কোনো আষ্টে গন্ধ থাকবে না। যে দু মিনিট এভাবে রান্না করার পর তুলে নিয়ে, আর দেখো কত নোংরা জল বেরিয়েছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার তার মধ্যে দিলাম গোটা জিরে, তারপর দিলাম শুকনো লঙ্কা, এরপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন বেটে নিয়েছি। রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর একটু ধনিয়ার গুঁড়ো। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এই যে আমি কেটে ধুয়ে রেখে দিয়েছি কুমড়োটা দিয়ে দেবো। কুমড়োটা একটু ভালো করে কষিয়ে নেবো মশলার সঙ্গে। তো এটা 5 মিনিট মতো কষানো হয়ে গেছে। এবার এই গুগলিটা দিয়ে দিচ্ছি। তো এবার এখানে আলুগুলো দিয়ে দেবো। তো এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করে নেব। প্রায় 5 মিনিট পর এই যে কুমড়ো থেকে কত জল বেরাইছে। তো এবার এটার মধ্যে হালকা জল দিয়ে এটা রান্না করে নিলেই কমপ্লিট হবে। এই যে জল কিন্তু বেশি দেয়নি। এটাকে ঢেকে নেব, ওই প্রায় 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিলেই কমপ্লিট হয়ে যাবে। এই যে আলু কুমড়ো সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে একদম রেডি। তো এটা পুরোপুরি শুকিয়ে শুকানো যাবে ঝোলটা। তো আমি এইভাবেই পছন্দ করি এই রান্নাটা, তাই আমি এইভাবে রেখেছি। তো এই যে একদম রেডি হয়ে গেছে। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন।